হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের বুবলি ম্যাডামকে নিয়ে। কয়েকদিন আগে কিন্তু বুবলি ম্যাডামের জন্মদিন ছিল, তো সেই জন্মদিন উপলক্ষে বিরাট বড় একটা উপহার পাইছে। আর সেটা কি, সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে শাকিব খান এবং পরিমণির মাঝে খুব ভালো একটা বন্ডিং আছে। তো শাকিব খান অনুষ্ঠানে আসছে, সেখানে আসার পরে আমাদের পরিমণি আপু শাকিব খানের যে জড়ায় দইরা কি একটা ইনোসেন্ট একটা চেহারা দিয়ে যে জড়ায় ধরছে শাকিব খানের, শাকিব খানও তাকে জড়ায় ধরছে। তো ঘটনা যা হয়েছে, ঘটনা যে জায়গায় পেঁয়াজ খাইছে সেটা বলি। সেটা হচ্ছে আমাদের বুবলি ম্যাডাম এবং পরিমণি দুইজনের মাঝে কিন্তু সারাক্ষণ লেগেই থাকে ঝগড়া। তো এই বিষয়টা কিন্তু বুবলির জন্মদিনে ঘটছে। তো বুবলি মনে মনে ভাবতেছে, হায় রে, জীবনে কি অপরাধ করলাম আমি যার ফলে এই ধরনের একটা শাস্তি পাইলাম। তবে না, শাকিব খান এবং পরিমণির মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। কিন্তু যাদের চুলকাই বেশি তারা তো একটু নাড়াচড়া করবই। তো অপু বিশ্বাস ম্যাডাম এবং বুবলি ম্যাডাম দুজনেরই কিন্তু জ্বলাপোড়া শুরু হয়ে গেছে গা শাকিব খান এবং পরিমণিরা একসাথে দেখার পরে। তো এখানে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটছে। এখানে যত নায়ক নায়িকারা আছে মোটামুটি সবাই আসছিল, মানে 90% নায়ক নায়িকারা এখানে আসছিল। সবার মধ্যমণি কিন্তু ছিল শাকিব খান। আর সেই শাকিব খান কি যখন সবাই চতুর্পাশ দিয়ে বিয়ার দিয়ে যখন ছবি উঠাইতেছিল, বেচারা শাকিব খানকে খুঁজে পাওয়াটা একটু মুশকিলই ছিল। ওই মুশকিল থেকে বেচারা বাইসা গেছে। এখন দেখা যাক অপু বিশ্বাস, সরি, বুবলি ম্যাডাম এবং পরিমণি দুইজনের মাঝে আবার কোনো দ্বন্দ্ব লাগে কিনা। তবে যাই হোক, পরিমণির কিন্তু বেশ ভালোই লাগছিল সাদা পোশাকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে নমস্কার, ভালো রাখবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।